নমস্কার। তো একটা গুরু পূর্ণিমা একটা বিরাট দিন। গুরু ছোট্ট একটি শব্দ, এর মধ্যে বিরাট কিছু লুকিয়ে আছে। পুরো জীবনটাই আমাদের মধ্যে কেটে যায়। গুরু শব্দের অর্থ কী? গু মানে হচ্ছে গুহা, অন্ধকার, আর রু মানে হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। গুরু আমরা সর্বক্ষণে সর্বভাবে গুরু আমাদের চাই। ঠাকুর রামকৃষ্ণ দেব বিশ্বপিতা, বিশ্বশ্রেষ্ঠ সাধক, এত বড় সাধক আমার মনে হয় নেই উনি শ্রেষ্ঠ, স্বামীজি বলেই গেছেন। তেনার কি দীক্ষা নেওয়ার প্রয়োজন ছিল? হ্যাঁ ছিল, তবে তো উনি রামকৃষ্ণদেব হয়েছেন। গুরু ছাড়া চলবে না। স্বামীজি গুরু মেনেছেন কাকে? আমাদের স্বয়ং রামকৃষ্ণকে। তাহলে ইনি গুরু। উনি কিন্তু তোতাপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। দীক্ষা, দিক ধাতু থেকে হয় দীক্ষা। এটা খুব ছোট্ট নাম, কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। আমি এমন কোনো প্রোগ্রাম নেই, বিভিন্ন মিডিয়াতে আমি বসি, জানেন, বিভিন্ন হাউসে আমি বসি, তো গুরু ছাড়া আমি কোনো কথা বলি না। শনি রাহু কেতু যে গ্রহগত কানেকশানগুলো নিশ্চয়ই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। আমি পৃথিবীতে সবচেয়ে আগে মাতৃবন্দনা করি। যে মা আমাকে 10 মাস 10 দিন ধরে পৃথিবীর আলোকে এনেছেন, মা বাবা গুরু। তাই শাস্ত্র বলছে গুরুকে না করিও মনুষ্য জ্ঞান, মন্ত্রকে না করি অক্ষর জ্ঞান, আর নারায়ণকে না করিও শিলা জ্ঞান। কোন শিলাতে নারায়ণ আছে সেটা কি বলতে পারা যায়? আমার ঠাকুর রামকৃষ্ণদেবী বলে গেছেন। পথের ধারে কত নুড়ি পাথর পড়ে আছে, ওখানেই কিন্তু নারায়ণ শিলা তৈরি হয়েছে, সমুদ্রের তীরবর্তী কত। তো ওই গুরু পূর্ণিমার দিন যারা দীক্ষা নিয়েছেন, অবশ্যই কাছাকাছি গুরু থাকলেন গুরু দর্শন করবেন এবং গুরু প্রণাম করবেন। গুরু যাহা যাহা ভালোবাসেন তাহা তাহা গুরুকে সেবা দেবেন। গুরুর মৃত্যু নেই বললাম, উনি সশরীর না থাকলেও গুরু কিন্তু বেঁচে আছেন। তাই শাস্ত্র কি বলছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গুরু যদি সামনে থাকে, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু যদি সশরীরে না হয়, ছবিতে যখন আপনি গুরু পড়ছেন, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অবশ্যই গুরু মন্ত্র, গুরু প্রণাম মন্ত্র, গুরু ধ্যান মন্ত্র অবশ্যই বলবেন। গুরুদেব যা যা ভালোবাসতেন সেটি গুরুর চরণে দেবেন, গুরু গ্রহণ করার জন্য সেটি দেবেন। অবশ্যই গুরু যদি কাছাকাছি থাকে, গুরুকে অবশ্যই, আমার অনেক শিষ্য দুবাই আছে, হয়তো আসতে পারবে না, হয়তো 2 একজন চলেও আসতে পারে। অনেক শিষ্য বিদেশে আছে, তাদেরকে বলা আছে গুরুকরণ করেছো, গুরুকে একটু বাজিয়ে দেখে নিতে হয়। আবার গুরুও শিষ্যকে বাজিয়ে দেখে নেবে। কারণ স্বামীজি যখন ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন, বাজিয়ে দেখেছিলেন, আর ঠাকুর বুঝে গিয়েছিলেন, হ্যাঁ রে তুই তো বাজারে যাচ্ছিস, ওই ফাটা কলসিটাকে কিনে তুই আওয়াজটা করে বুঝিয়ে দিচ্ছিস। এই গুরুকে এইভাবে বাজাতে হয়। আবার গুরুদেব শিষ্যকে বাজাতে হয়। গুরু শিষ্যর বন্ধনটা একটা বিরাট বন্ধন। এটা কিন্তু ঈশ্বর তৈরি করে দিয়েছেন, কোন গুরু হবে কোন শিষ্য। তো আমার অনেক অগণিত ভক্ত শিষ্যের জন্য বলছি, তারা অবশ্যই দিনটি পালন করবে। এবং গুরু মন্ত্র যেটা দেওয়া হয়েছে সেটা গুরু একটা মন্ত্র। সবাই সব মন্ত্র হয় না, সব ধরনের সব মন্ত্র হয় না। বিভিন্ন মন্ত্র দিয়ে গুরু তাকে সেই মন্ত্র সিক্ত করবেন, এবং সেই মন্ত্রটাই হচ্ছে বীজ। তো কোন বীজটা কোন জায়গায় লাগালে তার ফসলটা উৎকৃষ্টতম হবে সেটা গুরু বুঝতে পারেন। অতএব গুরু পূর্ণিমার দিনটা ভক্তি করে শ্রদ্ধা করে গুরুকে ডাকবেন। গুরু কিন্তু আপনার জীবনে বৈতরণী পার হবে, তবে ডাকার মতো রাখতে হবে। উপরে হরি হরি, অন্তরে অন্য কিছু থাকলে সে গুরুদেব কিন্তু আপনার কৃপা করবেন না। গুরু ক্ষমা করবেন। রামায়ণের 7 অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার পরম ধর্ম। গুরু ক্ষমা করলেও আপনি গুরু নিন্দা কোনোদিন করবেন না। গুরু নিন্দা শোনা পাপ, গুরু নিন্দা করা পাপ। যে শিষ্য গুরু নিন্দা করে সে ড্রেনের কীটও তার থেকেও নিকটস্থম সে হয়। অতএব গুরু একটা বিরাট জিনিস, শুধু চিন্তা ভাবনা করে গুরুকরণ করতে হয়। তা আমি গুরু ছাড়া কিছু বুঝি না। যে সমস্ত শিষ্যভক্ত দেশে বিদেশে রয়েছে তারা গুরু পূর্ণিমার দিনটা অবশ্যই সাত্ত্বিক খাবার খাবেন, নিরামিষ আহার করবে, মনটাকে তৃপ্তি রাখবে এবং গুরু পদে ভক্তি রাখবে। গুরু সমস্ত মুক্তির পথ দেখাবে। এটাই গুরু বন্দনা করবে। জয় মা, জয় মা, জয় মা। আরও কিছু বলবো, সবার ভালো হোক। ঘড়ির কাঁটা বলছে সবার শুভ হোক। গুরুপদে ভক্তি থাকুক এবং মাতৃপদে ভক্তি থাকুক, শক্তিপদে ভক্তি থাকুক, কৃষ্ণপদে ভক্তি থাকুক। সবার ভালো হোক, মঙ্গল হোক, এই শুভ কামনা করি। নমস্কার।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।